আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আমের আচার রেসিপি দেখাবো। প্রথমে আমগুলো কেটে নিয়ে তারপর ভালো করে ধুয়ে পানিটা শুকিয়ে নিই। শুকিয়ে নেওয়ার পর পাঁচফোড়ন আর 4টা শুকনো মরিচ ফ্রাই প্যানের মধ্যে ঢেলে নিব। যখন এটা একটা সেন্ট বের হবে পাঁচফোড়ন থেকে তারপরে সবগুলো উঠিয়ে নিয়ে পাটার মধ্যে মিহি করে সুন্দরভাবে বেটে নেব। পানি দেওয়া যাবে না। দেখেন কি সুন্দর মিহি হয়ে গেছে। মিহি করে বেটে নেওয়ার পর চুলার মধ্যে একটা কড়াই বসাই দিই। কড়াই বসে দিয়ে সরষের তেল দিয়ে দিই। দেওয়ার পর রসুন পেস্ট করা 1 চামচ দিয়ে দিই। তারপর এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিই। রসুনটা যখন একটু ভাজা হয়ে আসে তারপর আমগুলো দিয়ে দিই। সামান্য পরিমাণ হাফ চামচের মতো আর কি হলুদ দিয়ে দিই। হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিব এখন। তারপর ওই দিক দিয়ে আমি সরষাও ভালো করে ধুয়ে বেটে নিই। তারপর সরষা বাটাটা দিয়ে দিই। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যখন আমটা হালকা ভাজা হয়ে আসবে তারপর একটু নরম হয়ে আসতেছে তারপর চিনি দিয়ে দিই। যেরকম মিষ্টি খেতে চায় তারপর সবগুলা আম যখন নরম হয়ে যায় তারপর ভিনেগার দিয়ে দিই। ভিনেগার দিয়ে আবার আচারটা নেড়েচেড়ে মিশিয়ে নিই। এভাবে 30 মিনিটের মতো নেড়েচেড়ে ভালো করে আমগুলো গলিয়ে নিতে হবে। তারপর পাঁচফোড়ন যেটা আমি বেটে রাখছিলাম ওইটা দিয়ে দিই। তারপর মাশাআল্লাহ কত সুন্দর আমার কালার আসছে আমের আচারের। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তাহলে সবসময় আমার ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।